ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে, দয়াল নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে, দয়াল নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ, দয়াল একটু ভাবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ, দয়াল একটু ভাবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। কথা বাস্তবতার সাথে মিল আছে না নাই? প্রমাণ নেন। বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, পৃথিবী ছেড়ে চলে গেলেন। শেখ হাসিনা পর্যন্ত শোক প্রকাশ করেছে, স্ট্যাটাস দিয়েছে। তিনি জানিয়েছে যে তার মৃত্যুতে গণতন্ত্রের একজন তিনি রক্ষা কবচ ছিলেন, তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হলো। কিন্তু এই মানুষটা বেঁচে থাকতে তিনি আবার জেলখানায় রেখেছিলেন। বলেন ঠিক না বেঠিক? মরে যাওয়ার পরে শোক প্রকাশ, আর বেঁচে থাকলে জেলে ভরা, হামলা মামলা আছে না নাই? কথা কয় না, আছে না নাই? যেই মানুষটা মারা যাওয়ার পরে এত বড় জানাজা, ইতিহাসের সেরা জানাজা, বাংলাদেশের ইতিহাসে এর থেকে বড় জানাজা সম্ভবত আর হয় নাই। 5টা জানাজা, যে জানাজাগুলো বড় হয়েছে, মাওলানা শাহ আহমদ শফি সাহেবের জানাজা, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা, ওসমান হাদির জানাজা,
আর আমাদের বেগম জিয়ার জানাজা, এছাড়া আর একজন সম্ভবত ভুলে যাচ্ছি। এই জানাজাগুলো বড় বড় জানাজা হয়েছে। গতকালকে জানাজায় যত লোক হয়েছে, আহারে এই লোকগুলো যদি বালুর ট্রাকের দিন সামনে আসতো, বালুর ট্রাকটা সরানোর জন্য যদি সামনে আসতো, ওই বালুর ট্রাক একটা করে বালু নিলেও তো ওই বালুর ট্রাক খালি হয়ে যেত। ঠিক না বেঠে? শুধু বালুর ট্রাক খালি হতো না, বেগম জিয়াও খুশি হয়ে যেতেন যে এই জনগণের জন্য রাজনীতি করলাম, এই জনগণের জন্য সারাটা জীবন চেষ্টা করে গেলাম। আমার স্বামী এই জনগণের জন্য রাজনীতি করেছে, খাল কেটেছে, জনগণের সাথে মিশেছে। সেই স্বামীর স্ত্রী আমিও জনগণের পাশে দাঁড়িয়েছিলাম। আমার জনগণ আসলো, বালুর ট্রাক সরিয়ে দিল। বেগম জিয়াও খুশি হতে পারতেন না? পারতেন না? খুশি হতেন না? হতেন না? কিন্তু মারা যাওয়ার পরে বিশাল বড় জানাজা, লোকের অভাব নাই, জায়গা ধরে না। মানিক মিয়া এভিনিউ পুরা হয়ে পুরো রাস্তা ব্লক। এটা যে করলেন মারা যাওয়ার পরে, বেগম জিয়া তো দেখতে পাইল না। আল্লাহ রাব্বুল আলামিন এর ফজিলত দিলে দিতে পারেন, কিন্তু যদি অন্তত বেঁচে থাকতে রাস্তায় এইভাবে জনগণ নামতো, বেগম জিয়া খুশি হয়ে যেতেন না? যেতেন না? কিন্তু আমরা মারা যাওয়ার পরে মূল্যায়ন করা শিখি। আবার আওয়ামী লীগের লোকেরা শেখ হাসিনার কত দাম, এটা পালিয়ে যাওয়ার পরে বুঝছে। বলেন ঠিক না বেঠে? কারণ এখন নাই, বুঝতে পারছে জ্বালা কত। ঠিক না বেঠে? বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? এই জন্য থাকতে মূল্যায়ন করতে হবে। দাঁত থাকতে দাঁতের কদর বুঝতে হবে। দাঁত থাকতে কি? দাঁতের কদর বুঝতে হবে। আজকের এই মাহফিল, এটার ফজিলত আছে না নাই? এটার যে ফজিলাত রয়েছে এটা বুঝবেন। আজকে এখানে মাহফিল হচ্ছে, এই অঞ্চলে অনেক কবর আছে না? ওই কবর থেকে আল্লাহ যদি তাদেরকে শুনান, তারা আফসোস করছে আর বলছে, ওগো মানুষ কেমনে, এই সামনেই কবর। তো এখানে এই কবরের মানুষগুলো যদি কোনোভাবে আল্লাহ তাদেরকে শুনিয়ে থাকেন, ওনারা চিন্তা করতেছে, আরে মানুষেরা বোঝে না এই মাহফিলটার দাম কত, যদি আমরা আবার যেতে পারতাম। বোঝেননি মনে হয়? মারা যাওয়ার পরে অনেক কিছুই বুঝবেন, কিন্তু সেই সময় বুঝে আর কোনো ফায়দা হবে? সম্মানিত ভাইয়েরা, তো আমি আমার সঙ্গীতের ব্যাপারে একটুখানি বলে নিলাম এই জন্যে যে সমসাময়িক বাস্তবতা এটাই যে মারা যাওয়ার পরে আমরা মানুষকে মূল্যায়ন করি। এরকম আছে না নাই? মারা যাওয়ার পরে মূল্যায়ন করি, অথচ এই মানুষগুলোকে যদি আমরা বেঁচে থাকতে একটু কদর করতাম, তাহলে এই মানুষের আত্মাটা প্রশান্ত হয়ে যেত, বেশি খুশি হয়ে যেত। এই মানুষগুলো একটু দিলে বা তাদের দিলটা ঠান্ডা হয়ে যেত। ধরেন একজন গরিব মানুষ, এই শীতের সময় আপনি তার একটা মাফলা কিনে দিলেন, দেখবেন তার হাসিটা। এই শীতের সময় একটা বাচ্চার আপনি একটু জুতা, এই যে শীতের জুতা অথবা একটা চাদর যদি কিনে দেন, দেখবেন যে কি খুশি হয়ে যাবে। এই খুশিটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য এটা নাজাতের ওসিলা করে দিতে পারেন। আপনি ছোট্ট আমল দিয়ে বেঁচে যাবেন, আবার ছোট্ট বদ আমলের কারণে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। বিড়ালকে খাইতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই। বিড়াল কি? মেকুর। মেকুর যশোর ভাষায় মেয়াও। তো বিড়াল, এটা আমাদের আঞ্চলিক ভাষায় মেকুর বলতো আগে, এখন কম লোকে বলে, কারণ এখন তো আমরা অনেক ভাষা হারিয়ে ফেলছি। মানে আমাদের এই যে যশোরে এসে আমিও এখন এখানে আমাদের যশোরের আঞ্চলিক ভাষা যদি বলি, তাহলে ওইগুলো আমাদের নাটকের মধ্যে পাওয়া যায়, ঠিক কি না? তো এই যশোর ভাষা হারিয়ে ফেলছি। তো এই বিড়াল খাইতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই, এই অপরাধের কারণেই জাহান্নাম, গোটা জীবনের আমল বরবাদ। আবার একজন কুকুরকে পানি পান করালো, পতিতা। কিতা বলেন? কিতা? পতিতা। কিতা? হ্যাঁ। তো এই পতিতাকে পানি পান করালো কি করে? কূপের মধ্যে, নিজে তো নামতে পারবে না, পানি উঠানোর কোনো ব্যবস্থা নাই। তো এই ওড়না ছিল, ওড়নাটা ছিঁড়লো, ছিঁড়ে গিট্টু দিল, তারপরে আবার ছিঁড়ে গিট্টু দিল, লম্বা করলো, তারপরে কূপের মধ্যে দিয়ে দিল। এবার ভিজায় উঠানোর পরে এবার কুকুরের নিংড়ায় পানি পান করালো। আল্লাহ রাব্বুল আলামিন এই পতিতাকে ক্ষমা করে জান্নাত দিয়েছেন। আপনি ছোট্ট ছোট্ট আমল আপনাকে বাঁচিয়ে দিবে। আপনি এই শীতের সময় একটা চাদর কিনে দেন না, একটা মাফলার কিনে দেন না, একটা টুপি কিনে দেন না, একটা পাতলা কম্বল কিনে দেন, দেখবেন যে এই মানুষটা কত খুশি হয়ে গেছে। আমরা এই কাজগুলো করি না। ওই মানুষটা যখন মারা যায় তখন আমরা উহু করি, আরে এই মানুষটা শীতে খুব কষ্ট পাইছে রে, এই মানুষটার এটা হয়েছে ওটা হয়েছে। মারা যাওয়ার পরে এটা বলে লাভ নেই।
আপনি বেঁচে থাকতে যদি তারা একটু কিছু করে দিতেন। যেদিন মানুষ মারা যায় ওই দিন দেখবেন গরিব মানুষ হইলেও তার বাড়িতে বড় হাড়ি নিয়ে এসে খিচুড়ি রান্না হয়, হয় না? হয় না? অথচ এরকম একটা ও বেঁচে থাকতে যদি বলতো যে তোর বাড়িতে আজকে একটা দোয়ার মাহফিল হবে, আমরা গ্রামের লোক সিদ্ধান্ত নিয়েছি তোর বাড়ি রান্না হবে, দোয়া হবে তোর মা বাবার জন্য, ওই লোকটা বেঁচে থাকতে হতো খুশিতে লাভ দিয়ে একবার এয়ারপোর্টে যেয়ে পড়তো। ঠিক না বে ঠিক? যে আমার বাড়িতে আজকে এরকম একটা অনুষ্ঠান ওনারা আয়োজন করতেছে, আলহামদুলিল্লাহ। আমরা বুঝি না ভাই, আল্লাহ আমাদের সহি সমঝ দান করুন, বলেন আমিন। নূরপুর উত্তরপাড়া যুব সমাজ ও কুদ্দুছিয়া ভৈরব জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি যিনি আমাদের পাশে আছেন জনাব মোহাম্মদ আলী হোসেন সাহেব, উপদেষ্টা মসজিদ ও মাহফিল কমিটির। আপনাদের এখানে যারা উপদেষ্টা এবং মসজিদ কমিটিতে রয়েছে তাদেরকে জোর করে রাখা হয়েছে কিনা আমার মনে হয়েছে জোর করে রাখা হইলে, এটা জোর করে রাখা হয় নাই তো, আলহামদুলিল্লাহ। কারণ স্বতঃস্ফূর্ত থাকতে হবে। মানে আপনি যদি একজন নেতার কাজ হলো সেই নেতার সামনে, মিছিলের সামনে থাকবে, তাইলে কর্মীরা পিছনে থাকবে। ঠিক না বে ঠিক? নেতা আগে সামনে রশি ধরে টানা শুরু করবে, তাইলে না কর্মীরা টানবে। ঠিক না বে ঠিক? তো মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, তাদের যদি ডাকতে ডাকতে মাইকের ব্যাটারি ফুরাই যায়, তো তাইলে এদের দিয়ে উন্নয়ন হবে আপনি ভাবলেন কি করে? কথা কয় না। আর এইটা দেখার পরে উনাদের ডেকে ডেকে যদি হালখাতায় না পাওয়া যায়, তো এখানে যারা বাইরের লোক আছে তারা দেবে, আপনি ভাবলেন কি করে? তো এইগুলো রাখার দরকার নাই। তো এগুলোকে আপনি খুঁজবেন তাদেরকে যারা মসজিদের সাথে যাদের কলিজা লাগানো। আমি গত পরশুদিন মাহফিল করেছি মেহেরপুর, তারপরের দিন করেছি জামালপুর, পরশুদিনের আগের দিন মেহেরপুর, ওখান থেকে জামালপুর, সেখান থেকে পিরোজপুর, পিরোজপুর থেকে রাত্রে মিস্টেজ থেকে নেমে আমি বাড়ি এসে আজকে ফজর পড়ে আমি আমার মাদ্রাসায় রেজাল্টের অনুষ্ঠানে আমি সারাটা দিন পার করলাম আমার মাদ্রাসা। ওখানে আমার কলিজা লাগানো। মাদ্রাসার একজন ছাত্র ব্যাংকে চাকরি করে, ব্র্যাকে চাকরি করে, তার বাবা আজকে প্লেট ছাত্র, সে চলে যাচ্ছে আজকে রেজাল্টটা নিয়ে শুনে নিয়ে, কালকে তারা চলে যাবে কুষ্টিয়ায়, কারণ সেখানে তাদের পোস্টিং এবং বাড়িও কুষ্টিয়াতে। তো মানে যখন বিদায় দিচ্ছি তখন আমার মানে বুক ফেটে যাচ্ছে যে আমার একটা প্লেট ছাত্র, আমি কিন্তু ওদেরকে পড়াই না, আমি ওদের ক্লাস নিই না, কিন্তু আমার কলিজায় লাগছে যে আমার একজন স্টুডেন্ট আজকে তাকে চলে যেতে হচ্ছে আর একটা জেলায়। এই বাচ্চাটা, আমি তাকে বললাম বাবা যাও, তোমার জীবনের প্রথম প্রতিষ্ঠান, মনে রেখো, যেদিন বড় হবা ঘুরে যেও যেখানে তোমার হাতে খড়ি হয়েছিল। কলিজায় লাগে। আপনার মসজিদ, আপনার মাদ্রাসা, এটা কলিজার সাথে থাকতে হবে ভাই। এগুলো যাদের নাই তাদের মসজিদ কমিটিতে থাকার কোনো অধিকার নেই। আপনাকে জোর করে রাখা হয়েছে, আমার মনে হয়েছে। একজন সভাপতিকে ডাকলেন, উনি আমরা পরে দেবো, এইভাবে বলবেন কেন? একজন আলেম ডেকেছেন, আপনি সম্মানের সাথে বলবেন যে ভাইয়া ঠিক আছে আমি এটা দেব, আল্লাহ চাইতো। আপনি না দিতে পারলেও অসুবিধা নাই, আপনি নিয়ত করেন, সওয়াব হবে, বলেন সুবহানাল্লাহ। আমি 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 সরাসরি বলতে পছন্দ করি, পিছনে বলাটা আমার খুব বেশি ভালো লাগে না। কেউ আমাকে বলতে চাইলে বলতে পারেন সরাসরি, আমি এটা পছন্দ করি। আমাকে যারা সমালোচনা করেছে তারা আমাকে গড়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি এটা চেয়েছি, আমি চাই আমাকে সমালোচনা করেন, কারণ আমার ভুলটা আপনি দেখতে পান, আমি পাই না। আপনি সমালোচনা করেছেন কবিরের এইটা এই সমস্যা, আমি সেটা শুধরে নিয়েছি, আলহামদুলিল্লাহ। আমি শুধরে নিয়েছি, কারণ আমি শুধরাবো এই জন্য যে আমার মারা যেতে হবে। আমি আপনার কাছে শত্রু হয়ে থাকবো কেন? আমি পৃথিবীর মানুষের কাছে খারাপ হবো কেন? আমি আল্লাহর কাছে ভালো হতে চাই। হ্যাঁ, যদি আমার শুদ্ধতা আপনার কাছে কষ্টের হয় তাইলে আমার কিছু করার নেই। আমার শুদ্ধতা, আমার পবিত্রতা, আমার আমানতদারিতা, আমার মুখের দাড়ি, আমার মাথার টুপি, আমার গায়ের জুব্বা, আমার বলা কোরআনের কথা যদি আপনাকে ব্যথিত করে, এটা তো আর আমি পারবো না, কারণ আল্লাহ আমাকে হক কথা বলতে বলেছেন। ঠিক না বে ঠিক? তো এই জন্যে সিদ্ধান্ত নিতে হবে। আমি বলেছি মসজিদের সভাপতি যে মসজিদের জুমার খুতবা দিতে পারে না, সে কখনো সভাপতি হতে পারবে না, কারণ সে আলেম বোঝে না, সে ইমান বোঝে না, সে আমল বোঝে না। সে মসজিদের ইমামকে পরিচালনা করতে চায়, অথচ ইমামের সম্মান দে, তার নামাজ পড়ানোর যোগ্যতা নেই, কিসের সভাপতি সে? মসজিদের সভাপতি হওয়ার কোনো ইখতিয়ার নাই। এগুলো করবেন না। এইগুলো করেই মসজিদের সভাপতি হবে, প্রয়োজনে যদি যোগ্যতা কেউ না থাকে ইমাম হবে মসজিদের সভাপতি। ইমামকে পরিচালনা করবে কে? ইমাম মানেই তো নেতা। সেই নেতাকে সভাপতি বলে, হুজুর এটা বলবেন না, এটা করবেন না, ফ্যানে ময়লা কেন, আপনি বলার কে? ইমামের চাকরি চলে গেছে, ওসমান হাদির ব্যাপারে দোয়া করেছে, তাই চাকরি থেকে আলহামদুলিল্লাহ। আমি কাউকে খারাপ বলছি না,
আলহামদুলিল্লাহ। আমি তো কাউকে খারাপ বলছি না। আমি কি খারাপ বলেছি কাউকে? না না, আমি তো সব মসজিদের কথা বলছি। আমি আমি কাউকে মিন করে বলছি না। আমি আমার এখানে আমার কথায় কিন্তু এই করা যাবে না। যদি আমি ভুল বলি আপনারা পরে বলবেন, আমি শেষ স্লিপ রাখেন, আমি সবগুলোর অ্যান্সার দেব। মসজিদের হাদি ওসমান হাদিকে নিয়ে দোয়া করা হয়েছে। ওসমান হাদিকে নিয়ে দোয়া করা হয়েছে, ইমামতি চলে গেছে। আচ্ছা, মসজিদের সভাপতি ইমাম বাদ দেওয়ার যোগ্যতা তো থাকতে হবে, কথা কয় না? মুয়াজ্জিন যিনি, তিনি নিঃসন্দেহে মুসাল্লিদের থেকে একটু ভালো, মুয়াজ্জিনের থেকে ইমাম আর একটু ভালো। তো ইমামকে যিনি পরিচালনা করবেন তাকে ইমামের থেকে ভালো হইতে হবে। আপনি যেভাবেই বলেন আমি এটা আমার আমার বুঝাইতে পারবেন না। কারণ আপনি ইমামের পান পোস্ট, ইমাম 3 মাস পরে ছুটি পেয়েছে, বোর বলেছে যে শীতকাল তো চলেই যাচ্ছে, আজকে আসতেছি। উনি রওনা করেছেন, বাড়ি যেয়ে কেবল দাঁড়াইছে, বউ খুশি, সালাম আলাইকুম দিয়েছে, আসসালামু আলাইকুম। আবার এই দুধের বাঞ্জে হুজুর এই কথা নাটকের ভাষায় বলে ফেলেছি। তো যাই হোক, এটা দেওয়ার পরে হঠাৎ করে সভাপতির ফোন, হুজুর আমাদের গ্রামে মাকসেদ মরে গেছে, আপনি শিগগিরই চলে আসেন, জানাজা পড়াতে হবে। কাজটা কিরাম খারাপ হয়? এমনি ঠিক মতো ছেলেপিলে হয় না হুজুরদের ইমামতি করতে করতে। তারপরে এই শীতের সময় বাড়ি গেল, আপনি ফোন দিয়েছেন যে যাও না কেন, সভাপতি সাহেব জানাজাটা পড়াই দিতে পারে না? এটা এই যোগ্যতা থাকার দরকার আছে না নাই? ছুটিতে গেছে মানুষ মরিভূত হয়ে যায়, উনি ছুটিতে ওদের কি ওর কাজও করুক, কথা কয় না? এইগুলো হইতে হবে ভাই। এইগুলো না হইলে মসজিদের সমাজের পরিবর্তন আসবে। সমাজের পরিবর্তন আমাকে দিয়ে শুরু করতে হবে, আপনাকে দিয়ে শুরু করতে হবে। আমি আপনি যদি পরিবর্তিত না হই, সমাজের পরিবর্তন আসবে না। আমি প্রায়ই বলি, মসজিদের ইমাম সাহেব ইতেকাফের বয়ান করেন, ইতেকাফ থাকলে কি ফজিলত, কি বরকত। কিন্তু 99% মসজিদের ইমাম নিজে ইতেকাফে বসেন না। বলেন সত্য বলছি না মিথ্যা বলছি? ইমাম যদি মসজিদের ইতেকাফে বসতেন, ইমামকে দেখা দেখি আমার মাহমুদুল ভাই বসে যেত, আমার মকসেদ হারুন ভাই বসে যেত, তারপরে আমার আবুল ভাই, অনেক ভাই বসে যেত, অনেকেই বসে যেত, যেত না যেত না? এগুলো তো বুঝতে হবে, ইমামকে রশি টানতে হবে। আমি বলবো কিন্তু আমি করব না। আল্লাহ আমাদের এই জাতীয় কথা বলা থেকে বিরত থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। তো আজকের মাহফিলের সম্মানিত উপদেষ্টা আলী হোসেন সাহেব, এছাড়া আলোচনা করেছেন আমার প্রিয় ভাই হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম আল সাইদি পিরোজপুরি। আমি গতকাল উনার এলাকায় ছিলাম, উনি আমাদের এলাকায় থাকেন নাকি? ইমাম সাহেব মাশাআল্লাহ, কই আছেন এখানে? আলহামদুলিল্লাহ। ওই দেখেন পিরোজপুর যাইতে যে কি কষ্ট হয়, উনি ছুটি নিয়ে যদি যায় আর মাহমুদুল ভাই যদি বলে আমাদের গ্রামে আবুল চাচা মরে গেছে, তাড়াতাড়ি আসেন, মিজাজ খারাপ হবে না? সহ্য না করে পারা যায়? আচ্ছা, এরপরে আলোচনা করেছেন বিশেষ মুফাসসির আমার প্রিয় ভাই, খুবই মানে আমি যশোরে যে কয়টা মাহফিল করি, যদি 5টা মাহফিল করি, সে 5টার মধ্যে মনে হয় 3টা করি সাইফুল্লাহ বিন কুরবান ভাইয়ের অনুরোধে। মানে ভাই যদি বলেন আমি এটা ফিরাইতে পারি না। যশোরে একটু কম মাহফিল করা হয়। আমি বলি যশোরের লোকের মাহফিল করব বর্ষাকালে। কোন কালে? বর্ষাকালে। মাঝে মাঝে 2-1টা মসজিদে আমি নিজেই দাওয়াত নিই। আমি বলি আপনার মসজিদে অমুক জুমার দিন আসবো, আপনি বলে দিবেন যে কবির বিন সামাদ আসবে, সন্ধ্যার পরে আলোচনা করব। আমি এই যে ধর্মতলা রোডে কয়েকটা মসজিদে আসছি, আমার এলাকায় চেষ্টা করি যে মাঝে মাঝে নিজের এলাকায় হক আছে না নাই? আল্লাহ বলেছেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে ভালো কথা কারো হয় না, যে নিজে ভালো কাজ করে অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে আর মুখে ঘোষণা করে আমি একজন মুসলমান। তো এই যে মাহফিল করি, এটা তো আপনারা আয়োজন করেন, কিন্তু মাঝে মাঝে আমার নিজের দাওয়াতে মাহফিল করা উচিত না? আমি যেহেতু বক্তা, এই দায়িত্ব আল্লাহ দিয়ে দেননি, তো এই জন্য আমি মাঝে মাঝে বর্ষাকালে এই ডাল সিজনে যখন কাজ থাকে না, তখন বলি আপনার মসজিদে আসবো, একটু বলেন কবির বিন সামাদ আসবে, লোকজন যারা আসে সেখানে বয়ান করি। আলহামদুলিল্লাহ, আপনার এলাকায়ও আসা হবে আল্লাহ চাইতো ইনশাআল্লাহ। তো আলোচনা করেছেন মাওলানা সাইফুল্লাহ বিন কুরবান সাহেব, অত্যন্ত দারুণ আলোচনা করছিলেন ভাইজান, এবং উনি আলোচক হিসাবে অনেক একজন আমার থেকে যোগ্যতাপূর্ণ আলোচক। কিন্তু সমস্যাটা হলো আমাদের সমাজে এখন হয়ে গেছে ভাইরাল না হইলে লোক হইতে চায়। আমার কিন্তু যোগ্যতা নাই, যোগ্যতা একটা, সেটা হলো ভাইরাল। অত ভাইরালও না, কিন্তু কিছুটা ভাইরাল। এই ভাইরাল ছাড়া আমার কোনো সার্টিফিকেট নাই। আর এই ভাইরালদের ওয়াজ শুনি বলেই আজকে সমাজের পরিবর্তন আসে না। আমি বলি যদি ভাইরাল বক্তা বাদ দিয়ে আপনার মসজিদের ইমাম, মুয়াজ্জিন, এলাকার হুজুর দিয়ে ওয়াজ শোনেন, আর তাতে যদি আমার দাওয়াত বন্ধ হয়ে যায়, আমি আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি খুশি হব। কারণ এই
সমাজ আমরা চাই না যে এই সমাজে অযোগ্যদের চেয়ারে বসানো হবে। কথা কয় না। এটা আমার বিরুদ্ধে গেল বলে আপনারা ঠিক বলতেছেন নাকি? বলেন ঠিক, আরো জোরে ঠিক। কারণ যেটা হুজুরের বিরুদ্ধে যাবে সেটা বেশি ঠিক, মূলক শাস্তি হইতে হবে। কথা কয় না। দাড়িওয়ালা হইলে আইসে বাদ দাও, হুজুর তো বাদ দাও, এইগুলো বাদ দাও হবে না। কোনো বাদ দাও হবে? আল্লাহ কি দাড়িওয়ালা দেখে বাদ দিবেন? বাদ দিবেন না। তো এই জন্যে আমরা সচেতন।